আমি সমস্ত সারা জায়গায় প্রোগ্রাম করি, কিন্তু এখানে বাচ্চারাই কারা কারা আল্লাহ রাসূলকে ভালোবাসে হাত তোলো তো দেখি। এই সবাই আমার দিকে, কারা কারা রাসূলকে ভালোবাসি আমরা? এই দু চারজন, তোমরা বুঝতে পারছো না বাংলা কথা? মানে কারা কারা আমার রাসূলকে ভালোবাসে? আমার রাসূল না হলে এই দুনিয়ার মধ্যে আমরা আসতে পারতাম না। যে রাসূল ইয়া উম্মতি বলে কাঁদবে, কারা কারা ভালোবাসে দিকে হাত তোলো তো সবাই। সবাই আমরা কেমন? তা আমি যখন বলবো সরকার কে আমার, তোমরা বলবে মারহাবা, আমি কিন্তু হ্যান্ড ক্যাশ 100 টাকা দেবো, কড়া লোড, দেখতে পাচ্ছ তো? যে বলতে পারবে তার তরফে কিন্তু হবে। আপনারা তো জালসা শুনবেন, আজমিরা পরমিনের গজলের মাধ্যমে ওয়াজ অনুষ্ঠিত হয়। এই যে গেটটাতে আমার মা বোনরা দাঁড়ায় আছে না, আপনারা একটু পরিষ্কার করে এদিকে আসেন না। গেটে যদি জাম হয়ে থাকে তো শুনতে অসুবিধা হয়। আপনাদের মা বোনকে অনুরোধ করে বলছি যে আপনারা সবাই এদিকে চলে আসুন, গেটটা ছেড়ে দেন। কমিটি ভাইরা আপনারা গিয়ে ওখানে খালি করে দিন, ওনাদেরকে বসার জায়গা করে দিন। আপনারা এরকম গন্ডগোল করছেন কেন? যখন কলকাতাতে এত দূর থেকে আমাদের বোন আজমিরা পরমিন এসেছেন আমার এখানে জগৎ গ্রামে, কত আল্লাহ পাকের শান, কত বরকত, আর আপনারা এখানে গন্ডগোল করবেন তো কখন শুনবেন কি? গেটটা ছেড়ে সবাই শান্তিভাবে স্টেজে বসে যান, ইনশাআল্লাহ আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, কোনো অসুবিধা নাই। ইনশাআল্লাহ চালা। ইয়া নবী খোদার কসম, কেউ হবে না তোমার মতো। ইয়া নবী খোদার কসম, কেউ হবে না তোমার মতো। কেন? অঙ্গে তোমার নূরের বাহার, অঙ্গে তোমার নূরের বাহার, রূপ হলো চাঁদের মতো। ইচ্ছে করে প্রাণ ভরে চুমে নি তোমার চরণ গো, ইচ্ছে করে প্রাণ ভরে চুমে নি তোমার চরণ। ইয়া নবী খোদার কসম, ইয়া নবী খোদার কসম, কেউ হবে না তোমার মতো। অঙ্গে তোমার নূরের বাহার, অঙ্গে তোমার নূরের বাহার, রূপ হলো চাঁদের মতো। ইচ্ছে করে প্রাণ ভরে চুমে নি তোমার চরণ গো, ইচ্ছে করে প্রাণ ভরে চুমে নি তোমার চরণ। ইয়া নবী খোদার কসম, কেউ হবে না তোমার মতো। বলা যাবে না সুবহানাল্লাহ? এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখানে বাচ্চাদের আওয়াজ হচ্ছিলাম না, যে জোরে বলবে তার আমার তরফ থেকে কিন্তু প্রাইজ আছে। সেই কালাম আমি আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনে কবি লিখছে, দেখো। ধুম মচাই দো আমত কে আ গই সরকার, ধুম মচাই দো আমত কে আ গই সরকার, ধুম মচাই দো আমত কে আ গই সরকার। সরকার কি আমত বন্ধ করে দেবো? सरकार की आमद, जरा नूर की आमद, जरा जोर से बोलो और झूम के बोलो मरहबा। धूम मचाई दो आमद के आ गई सरकार, धूम मचाई दो आमद के आ गई सरकार। सरकार की आमद, जरा नूर की आमद। এমন জোরে বলবে যেন প্যান্ডেল ছিঁড়ে যায়, কেমন? সেইরকম জোরে আওয়াজ দিতে হবে। আচ্ছা, এদিকে যারা বাচ্চারা আছো এরা হচ্ছে ইন্ডিয়া, তোমরা হচ্ছে কি ইন্ডিয়া, আর এদিকে যারা বাচ্চারা আছো এরা হচ্ছে ভারত, ঠিক আছে? প্রথম ইন্ডিয়া থেকে আওয়াজ দাও তো, নারে তাকবীর। এবার তোমরা ইন্ডিয়ারা চুপ করো, ভারত থেকে আওয়াজ দাও তো, এই বাচ্চা তোমরা আওয়াজ দাও তো, নারে তাকবীর। এই দেখো, ইন্ডিয়ার ভারত মিলে যদি আওয়াজ দেওয়া যায় কত আওয়াজ হবে? ভালো হবে তো? একবার সবাই মিলে দাও, নারে তাকবীর। सरकार की आमद, दिलदार की आमद, जरा नूर की आमद,
তবে নাকি এদের আওয়াজ নেই। চলো একসঙ্গে আমার আপনার নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের শানে এখানে এ হচ্ছে প্রশংসা হচ্ছে, সকলে মিলে একসঙ্গে নারায়ে তাকবীর আল্লাহু আকবার হবে, সুবহানাল্লাহ হবে। ঠিক আছে, চলো। सरकार की आमद जरा नूर की आमद जरा जोर से बोलो और झूम के बोलो मरहबा धूम मचाई दो आमद के आ गई सरकार धूम मचाई दो आमद के आ गई सरकार धूम मचाई दो आमद के आ गई सरकार मैं जी धुपा अमर की आमद आमद है मैं जी धुपा अमर की आमद आमद है हबीबे रब्बुल अकरम की आमद आमद है धूम मचाई दो आमद के आ गई सरकार धूम मचाई दो आमद के आ गई सरकार सरकार की आमद जरा नूर की आमद जरा जोर से बोलो और झूम के बोलो मरहबा धूम मचाई दो आमद के आ गई सरकार धूम मचाई दो आमद के आ गई सरकार सरकार की आमद এমন আওয়াজ দিতে হবে যেন বাইরে যারা রয়েছে তারা শুনতে পায়। কেমন জোরে উচ্চ আওয়াজে যেন প্যান্ডেল যেন ছিঁড়ে যায়। কেমন সরকার কি आमद जरा नूर की आमद जरा जोर से बोलो और झूम के बोलो मरहबा धूम मचाई दो आमद के आ गई सरकार धूम मचाई दो आमद के आ गई सरकार ए आज धरी झूमी की तरफ की क्यों माइल ए आज धरी झूमी की तरफ की क्यों माइल ए आसमान से पैगम से नूर की वो नजिल धूम मचाई दो आमद के आ गई सरकार धूम मचाई दो आमद के आ गई सरकार सरकार की आमद जरा नूर की आमद जरा जोर से बोलो और झूम के बोलो मरहबा धूम मचाई दो आमद के आ गई सरकार धूम मचाई दो आमद के आ गई सरकार सरकार की आमद जरा नूर की आमद जरा झूम के बोलो और नूर से बोलो मरहबा धूम मचाई दो आमद के आ गई सरकार धूम मचाई दो आमद के आ गई सरकार। ए বাচ্চারা তোমরা পরীক্ষা দাও কবার? তিনবার তো কবার পরীক্ষা দাও স্কুলে? পাঁচবার? আচ্ছা পাঁচবার যাইবে ফাইনাল রাউন্ড কেমন? চারবার হয়ে গিয়েছে এটা ফাইনাল রাউন্ড কেমন? যে জোরে বলতে পারবে তার তরফে কিন্তু প্রাইজটা পাবে। কেমন? এইটা কিন্তু লাস্ট। ধूम मचाई दो आमद के आ गई सरकार धूम मचाई दो आमद के आ गई सरकार मैं जी धुपा अमर की आमद आमद है मैं जी धुपा अमर की आमद आमद है हबीबे रब्बुल अकरम की आमद आमद है धूम मचाई दो आमद के आ गई सरकार धूम मचाई दो आमद के आ गई सरकार सरकार की आमद जरा नूर की आमद जरा जोर अरे जोरे बोलते হবে जरा जोर से बोलो और झूम के बोलो मरहबा धूम मचाई दो आमद के आ गई सरकार धूम मचाई दो आमद के आ गई सरकार। এ লোকলা উনা গেটত খারে না রানীতে জায়গাখান খালি জায়গা আমার মা বোনরা ইল্লাসে বসে যাও ইতি জায়গাখান খালি চাই রাস্তাটা খালি করে দাও আর ভালো আসবা দাও রাস্তাটা খালি করে এখান জায়গাখান খালি চাই चारों तरफ फरिश्ते फरिश्ते ने घेरे हुए हैं इधर आ जाइए उधर खड़े न रहिए गेट पर मेरे माओ बहनों से गुजारिश है इधर आ जाइए
আচ্ছা তোমাদের মধ্যে কে ফার্স্ট হয়েছে বলো তো? এখন দেবো না পরে দেবো? ঠিক আছে, পরের গজলে ইনশাল্লাহ দেবো। আমরা মোটামুটি বেঁচে রেখেছি কে ফার্স্ট হয়েছে, ঠিক আছে? সে পেয়ে যাবে এই 100 টাকা। কিন্তু এই 100 টাকাটা নিয়ে একা খেলে হবে না, সবাইকে খাওয়াতে হবে, ঠিক আছে? ঠিক আছে, চলো একটু পরেই দেওয়া হবে 100 টাকাটা। আচ্ছা, ফার্স্ট হয়েছে কোনটা? এই গোল টুপিটা, চলো চলে এসো। আচ্ছা, এই যে ফার্স্ট হয়েছে তোমরা রাগ করছো নাকি? এরা রাগ করছে না, এদিক দিয়ে চলে এসো। কারণ এই টাকাটা এ একা নেবে না, সবাইকে লজেস খাওয়াবে। তোমরা খুশি তো? একবার তাকবীর দাও, নারে তাকবীর। আর এ যে ফার্স্ট হয়েছে, তার প্রমাণ দিতে হবে। কিন্তু কেন ফার্স্ট হয়েছে? হয়তো এর মা বলবে আমার ছেলেটাকে ফার্স্ট করলো, আমার ছেলেটাকে করলো না কেন? একে প্রমাণ দিতে হবে যে কত জোরে বলেছে। তুমি কত জোরে বলেছো তো দেখিয়ে দাও তো। আমি তাকবীর দেবো, তুমি তাকবীর দেবে। নারে তাকবীর, মাইক যেন খেলে আল্লাহু আকবার। আরেকবার তাকবীর দাও, নারে তাকবীর। কেন ফার্স্ট হয়েছে বুঝতে পেরেছেন? গলার তেজ দেখেছেন? যাই হোক, তোমার নাম কি? আচ্ছা, এই টাকাটা তুমি যে পাবে, পেয়ে কি তুমি একা নেবে না এই সবাইকে খাওয়াবে? সবাইকে লজেস খাওয়াবে তো? সবাইকে দেখে সবাইকে দেখা। অনেক জায়গায় আছে কি বলুন তো, 100 টাকাটা দিই আর ওইদিকে খেলনা গাড়ি বসে তো জিসিবি গাড়ি কিনে এলে বাড়ি চলে যায়। তবে এই ছেলেটা খুব ভালো, আমি জানি 100 টাকার লজেস কিনে সবাইকে দেবে, ঠিক আছে? চলো সবাইকে দেখা, ঠিক আছে? আচ্ছা, একবার তাকবীর দাও, নারে তাকবীর। এখন আপনাদের সামনে সেই আজমিরা পারভিন এবং ছোট্ট সেই আফ্রিদি আজাদ আপনাদের সামনে এসেছিল 1 বছর। সেই আফ্রিদি आजाद এবং আজমিরা পারভিন दोनों डुएट गाएंगे। आपको खिदमत में आप जरा गौर से सुनिए। अजमीरा परवीन और आफरीदी आजाद दोनों एक साथ एक गजल पेश करेंगे, आप जरा गौर से सुनिए। এই আফ্রিদি আজাদ গাইবে তো নাকি? এই বাচ্চা ছেলেটা গাইবে তো নাকি? ঠিক আছে, চলো একসঙ্গে গাইবে আজমিরা এবং আফ্রিদি। हेलो हेलो उनकी लगन दिल में बस आएंगे, नबी नबी कहते मदीना चले जाएंगे। সবাই একসঙ্গে বাচ্চারা কেমন সবাই একসঙ্গে। उनकी लगन दिल में बस आएंगे, नबी नबी कहते मदीना चले जाएंगे, नबी नबी कहते मदीना चले जाएंगे। उनकी लगन दिल में बस आएंगे, नबी नबी कहते मदीना चले जाएंगे, नबी नबी कहते मदीना चले जाएंगे। বলছে আল্লাহ রাসূলের রওজায় একবার যদি বাজায় মনের তামান্না পুরো হয়ে যাবে। এবং নবী নবী পুকারে সে বান্দা বলছে যে নবী নবী করতে করতে আমরা মদিনায় পৌঁছে যাব। আর কেমন সে জায়গা কবি বলছে দেখি। একদিন চলেগে গোলামোं की डोली, सल्ली अला की होगी बोली। একদিন चलेगे गोलामों की डोली, सल्ली अला की होगी बोली। नात नबी हम गुनगुनाएंगे, नबी नबी कहते मदीना चले जाएंगे, नबी नबी कहते मदीना चले जाएंगे। उनकी लगन दिल में बस आएंगे, नबी नबी कहते मदीना चले जाएंगे, नबी नबी कहते मदीना चले जाएंगे। आका की सैर में खिजूर छाव में, दिल की हवा में मुअत्तर फजर में। आका की सैर में खिजूर छाव में। এ আরব দেশে কি আছে? আপনাদের এখানে দেখবেন গম ভুট্টা আখ চাষ হয়, তাই তো? কিন্তু আরব দেশে শুধু কি
খেজুর চাষ, সেখানে শুধু খেজুরের বাগান। আল্লাহ রাসূল তো জানেন বাদশা রাহমাতুল আলামিন একটা দুটো তিনটে খেজুর খেয়ে তিনি অনায়াসে কাটিয়ে দিতেন। কবি বলছে দেখো, আকা কি সৈয়দ মে খেজুর ছাও মে দিল কি হাওয়া মে মুআত্তার ফাজর মে छोटा सा ये घर बनाएंगे। नबी नबी कहते मदीना चले जाएंगे, नबी नबी कहते मदीना चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे। नबी नबी कहते मदीना चले जाएंगे, नबी नबी कहते मदीना चले जाएंगे। एक दिन चलेंगे गुलामों की डोली, सल्ली अला की होगी बोली। एक दिन चलेंगे गुलामों की डोली, सल्ली अला की होगी बोली। नात नबी हम गुनगुनाएंगे। नबी नबी कहते मदीना चले जाएंगे, नबी नबी कहते मदीना चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे। नबी नबी कहते मदीना चले जाएंगे, नबी नबी कहते मदीना चले जाएंगे, नबी नबी कहते मदीना चले जाएंगे। শুনলেন খুব সুন্দর একটি নবীর হামদে বাড়ি তালা। এবারে একটি ঘটনামূলক কালাম। আপনারা বাংলা বোঝেন তো? হাত তুলে বলবেন বাংলা বোঝেন তো? আচ্ছা, আমাদের মৃত্যু যে ফেরেশতা করবে সেই ফেরেশতার নাম কি বলতে পারবেন? আমাদের যে ফেরেশতা আমাদের জান কবজ করবে সেই ফেরেশতার নাম বলতে পারবেন কি? আজরাইল। আজরাইল দুনিয়াতে সমস্ত মানুষের জাহান কবজ করবে। আপনার জাহান কবজ করবে, আপনার আব্বার জান কবজ করেছে, আপনার মাকেও জাহান কবজ করবে। সেই আজরাইলেরও একদিন মৃত্যু হবে। আল্লাহর কাছে গিয়ে বলবে আজরাইল, হে আল্লাহ, দুনিয়াতে আমি সমস্ত মানুষের জাহান কবজ করেছি, আজকে শুধু 8 জন ফারিস্তা বেঁচে আছে। আল্লাহ কিন্তু সব জানে, জিজ্ঞাসা করবে এই 8 জন ফারিস্তা কারা? সেই সময় আজরাইল বলবে আল্লাহ, এই 8 জন ফারিস্তা হচ্ছে আপনার আরশ বহনকারী। আল্লাহ সবই জানেন, জিজ্ঞাসা করবে এই 8 জনের জাহানকে আজরাইল তুমি কে কবজ করো। সেই সময় আজরাইল ওই 8 জনা ফারিস্তার জাহান কবজ করবে। তারপর আল্লাহর কাছে হাজির হবে। আল্লাহ বলবে আর কজন বেঁচে আছে? সেই সময় আজরাইল বলবে আল্লাহ, আর কেউ দুনিয়াতে বেঁচে নেই, 8 জন ফারিস্তা বেঁচে ছিল, তাদেরকে জাহান কবজ করেছি আমি, এখন বেঁচে আছি শুধু আমি আল্লাহ, আপনার সেই গোলাম আজরাইল বেঁচে আছে। তখন আল্লাহ হুঙ্কার দিয়ে বলবে আজরাইল, তুমি তোমার নিজের জাহানটাকে কবজ করো। যে আজরাইল আমাকে জাহান কবজ করেছে, যে আজরাইল আপনার আব্বাকে জাহান কবজ করেছে, সেই আজরাইলের যখন মরণের কথা আল্লাহ হুকুম করে দেবে, তার ভয়ে থরথর করে কাঁপবে, গা থেকে গলগল করে ঘাম বেরোবে, আর আল্লাহকে বলবে হে আল্লাহ, আপনি তো মাবুদ মাওলা, আমি আজরাইল আজকে আমাকে জাহান কবজ করতে বলছেন, আমার নিজের জাহানকে কেমন করে কবজ করব? সেই সময় আল্লাহ হুঙ্কার দিয়ে বলবে এর মরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, কিন্তু এই দুনিয়া একদিন ফানা হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক আজরাইলকে বলবে আজরাইল, দুনিয়ার মধ্যে আমি দুনিয়ার চাই না, আমি দুনিয়া ফানা করতে চাই। কেন? এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন একদিন, আমরা সবাই জানি যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে, তাই তো? সবাই আমরা জানি অনেকে কম বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তানার মনের ফরিয়াদ খায়েশ ফরিয়াদ করবে যে আজরাইল, এই দুনিয়া আমি ফানা করতে চাই, দুনিয়ার মধ্যে কে কে বেঁচে আছে তাদের তুমি জাহান কবজ করে আনো। সেদিন আজরাইল আলাইহিস সালাম বলবে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কে কে বেঁচে আছে? 12 জন ফেরেশতা। কবি বলছে দেখো, আজরাইলের মরণ
হাবশন বান্দারে আজরাইলের মরণ হাবশন বান্দারে আজরাইলের মরণ হাবশন বান্দারে যিনি ইনসান তারা হুর ফুর ফেরেশতারা কেউ বেঁচে থাকবে না রে পশু পাখি গাছপালা পর্বত নদী নালা সবাই মরে যাবে রে আজরাইলের মরণ হাবশন বান্দারে আজরাইলের মরণ হাবশন বান্দারে যিনি ইনসান তারা হুর ফুর ফেরেশতারা কেউ বেঁচে থাকবে না রে পশু পাখি গাছপালা পর্বত নদী নালা সবাই মরে যাবে রে আজরাইলের মরণ হাবশন বান্দারে দুনিয়ার মধ্যে শুধু মানুষ সেদিন মরে যাবে না জিন ইনসান পশু পাখি সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তুলে নেবেন দুনিয়াকে ধ্বংস করার সময় কারণ সেদিন আমরা শুধু ইনসান জিন এগুলোর বিচার হবে না কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের বিচার করবে সেদিন কি হালাত হবে কবি বলছে দেখুন আল্লাহ পাক আজরাইলকে ডাকছে যে আজরাইল দুনিয়ার মধ্যে কারা কারা বেঁচে আছে তাদের সমস্ত নামগুলো আমার সামনে তুলে ধরো আজরাইল আলাইহিস সালাম সেদিন কাদের কারা দুনিয়ার বুকে বেঁচে ছিল তাদের নাম ধরছে কবি লিখছে দেখুন একদিন আজরাইলকে ডাকে আল্লাহ আরশে আজরাইল বলছে আজরাইল বলে লাব্বাইক আল্লাহ জলিল গো হাজির আছে আপনার গোলাম আজরাইল কি কথা বলবি বলে আমাকে ডেকে পাঠালে আজরাইল বলছে কি কথা বলবি বলে আমাকে ডেকে পাঠালে সে কথা বলে দাও গো খোদা বলে দেখি বড়ুহির দলিল কত জোরে বেঁচে আছে রে আজরাইলের মরণ হাবশন বান্দারে আজরাইলের মরণ হাবশন বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজরাইলকে ডাকলেন 70,000 পর্দা ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বসে আছেন আজরাইল আলাইহিস সর্বপ্রথমে আল্লাহ পাককে সালাম দিলেন এবং বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার হুকুমের গোলাম আজরাইল আলাইহিস সালাম কি ফরিয়াদ আপনার বলে ফেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আজরাইলকে বলেছিল ইয়া আজরাইল শোনো আমি দুনিয়া ফানা করতে চাই এই দুনিয়ার মধ্যে কে কে বেঁচে আছে সেদিন আজরাইল আলাইহিস সালাম বলবেন দুনিয়ার মধ্যে 8 জন ফেরেশতা বেঁচে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই 8 জন ফেরেশতা কারা সেদিন আজরাইল আলাইহিস সালাম কি বলছে কবি লিখছে দেখো আজরাইল বলে দুনিয়াতে আর নাই কে গো শুধু বেঁচে আছে 8 জন ফেরেশতা গো তখন আল্লাহ বলছে আল্লাহ বলে ফেরেশতারা আছে বাকি গো কে বাকি আছে দলিলটা এবার দেখে আল্লাহ বলে তখন কারাই 8 জন আল্লাহ বলে তখন কারাই 8 জন তাদের পরিচয় কি গো আজরাইল বলে তখন এরা যে 12 জন বড় দায়িত্ব আছে যে আজরাইলের মরণ হাবশন বান্দারে আজরাইলের মরণ হাবশন বান্দারে আল্লাহ পাকের কাছে আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 8 জন ফেরেশতা বেঁচে আছে তা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই 8 জন ফেরেশতা কারা সেদিন আজরাইল আলাইহিস সালাম বলবেন এই 8 জন ফেরেশতা হলো আপনার আরশ বহনকারী যারা আপনার আরশটাকে
করেন এই 8 জন ফেরেশতা হলেন তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই 8 জন আর দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখার দরকার নাই, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ফানা করতে চাই, এই 8 জন তুমি জাহান কবজ করে আনো। আল্লাহ রাব্বুল আলামিনের কথায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তে গিয়ে সেই 8 জন জাহান কবজ করে এনে আল্লাহর দরবারে হাজির হবে। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে কবি লিখছে দেখো, এরা আরশ বহনকারী 8 জনা গো, আপনার খুব কাছের ফেরেশতা ও গো রব্বানা। তখন আল্লাহ বলছে ওই 8 জনার দরকার নাই আজরাইল গো, নিয়ে এসো ওই 8 জনার জীবন বের। আল্লাহর কথা শুনে গেল আরশ মানে, আল্লাহর কথা শুনে গেল আরশ মানে, সেই 8 জনার জীবন নিল রে। আল্লাহ বলে এবার কে আছে বলো আমার, এবার দুনিয়া ফানা হবে রে। আজরাইলের মরণ হবে শোন বান্দারে, আজরাইলের মরণ হবে শোন বান্দারে। যিনি ইনসান তারা হুর পুর ফেরেশতারা, কেউ বেঁচে থাকবে না রে। পশু পাখি গাছপালা পর্বত নদী নালা সবাই মরে যাবে রে। আজরাইলের মরণ হবে শোন বান্দারে। আজরাইল আলাইহিস সালাম সেই 8 জন জাহান কবজ করে এনে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজরাইল দুনিয়ায় আর কে কে বেঁচে আছে, আমি আল্লাহ দুনিয়া ফানা করতে চাই। আজরাইল আলাইহিস সালাম সেই সময় আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আর কেউ বেঁচে নাই, সবার জাহান কবজ করে এনেছি আমি। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলেছিল আমার হুকুমের গোলাম আজরাইল তুমি শুনে নাও, তুমি দুনিয়ার মধ্যে এখনো জীবিত আছো। কারণ সেদিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের এই কথা শুনে ভয়ে থরথর করে কাঁপছে আর বলছে আল্লাহ রাব্বুল আলামিন। আজরাইল জানতো যে দুনিয়ার মধ্যে সবার জাহান আমি কবজ করব, কিন্তু আমি হয়তো মরব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে না, তোমার নিজের জাহান তোমার নিজের কবজ করতে হবে। সেদিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যদি জানতাম যে মরণের যন্ত্রণা এতটাই কষ্টকর, তা আমি আজরাইল জীবনের দায়িত্ব নিতাম না। আজরাইল আলাইহিস সালাম সেদিন নিজের জাহান কবজ করতে গিয়ে কতটা পেরেশানি হয়েছিল কি বলছে কবি লিখছে দেখো, আজরাইল বলে আর তো কেউ বেঁচে নাই গো, আল্লাহ বলে তোমার নাম খাতায় নাই। কেন? তোমার চাকরির সময় শেষ হয়ে গিয়েছে গো, তুমি মরণ তোমার মরণ এসেছে। আজরাইল কেটে ফেলে ভয় থরথর করে, আজরাইল কেটে ফেলে ভয় থরথর করে, আমি মরব কেমন করে গো। খোদা বলে আজরাইল এটা যে আমার হুকুম, এবার নিজের জানে নিজে নাও রে। আজরাইলের মরণ হবে শোন বান্দারে, আজরাইলের মরণ হবে শোন বান্দারে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া মানে গড়তে চেয়েছিল এই দুনিয়া কিভাবে সৃষ্টি করবে। আদম আলাইহিস সালামকে বাপ হওয়া আদম আলাইহিস সালামকে বলেছিল যে মাটি আনো, গন্ধম খেয়েছিল মা হাওয়ার বাপ আদম আলাইহিস সালাম, যে আদমকে তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে আদম তৈরি করেছিল। কিন্তু সব ফেরেশতা ছিঁড়ে ফিরে এসেছিলেন, আজরাইল আলাইহিস সালাম জোর জবরদস্ত করে মাটিকে ছিনিয়ে এনেছিল। তারপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটির ছিনিয়ে আনার পরে সেই আজরাইলকে দায়িত্ব দিয়েছিল রূহ জাহান কবজ করার জন্য। কিন্তু যেদিন আজরাইল আলাইহিস সালাম শুনলেন নিজের জাহান নিজের কবজ করতে হবে, সেদিন আল্লাহর কাছে কাঁদছে আর বলছে আল্লাহ রাব্বুল আলামিন মরণের কতটা যন্ত্রণা, মরণের কতটাই কষ্ট আমি আজরাইল যদি জানতাম এই রূহ কবজ করার ভার আমি নিতাম না। সেদিন আজরাইলের
জাহান কবজ করার জন্য কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, আসরাইল এত কান্না কেঁদেছিল, কানা অন্ধ বোবা হয়ে যেত কোনো মানুষ যদি শুনতো। কবি বলছে দেখো, আল্লাহ যখন আজরাইলকে হুকুম দেয় গো, হুকুমের গোলাম আজরাইল তখন নিরুপায়, আর নিজের হাতে নিজের গলাতে ঢুকিয়ে দেয় গো, মরণের যন্ত্রণায় আজরাইল চিল্লায়, তারপর জোর করে দমকে মুঠো মেরে, তারপর জোর করে দমকে মুঠো মেরে ছিঁড়ে নিয়ে গেল যে মরে। রহমাতুল্লাহ বলে আল্লাহর হুকুম হলে সব ফেলে যেতে হবে চলে, আজরাইলের মরণ হবে শোন বান্দারে, আজরাইলের মরণ হবে শোন বান্দারে। জিনে ইনসান তারা হুর পুর ফেরেশতারা কেউ বেঁচে থাকবে না রে, পশু পাখি গাছপালা পর্বত নদী নালা সবাই মরে যাবে রে, আজরাইলের মরণ হবে শোন বান্দারে, আজরাইলের মরণ হবে শোন বান্দারে, বান্দা